আমি চুয়াডাঙ্গা এক আসনের ধানের শীষ প্রার্থী শরীফুজ্জামান শরীফের ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই নির্বাচনের মনোনয়ন হবার পরে এই প্রথম এই আয়োজন, আপনাদের সাথে সাক্ষাৎ। ফ্যাসিস্ট সরকারের দুঃসময়ে অনেকবার আপনাদের সাথে আমার কথা হয়েছে। ইউনিয়নে যে ঘরোয়া মিটিং হয়েছে, উপজেলাতে আলাদা করে ডেকে মিটিং করেছি, আমরা অনেক সমাবেশ সমবেত করেছি, একাধিকবার আপনাদের সাথে দেখা হয়েছে, কিন্তু মনোনয়ন না পাওয়ার পরে এই সর্বপ্রথম আপনাদের সাথে সাক্ষাৎ হলো। আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন যে আমি নাম বলতে পারি না, এই জন্য নাম বলতে গেলে এখানে 1600 জনের নামই বলতে হবে, কারণ এখানে কেউ কর্মী কিংবা সমর্থক নেই, এখানে সবাই দলের পোর্টফোলিও নেতা। আজকে এই নেতৃত্ব তৈরি করার জন্য, এই নেতৃত্বের পরিচয় দেওয়ার জন্য আপনারা যে ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আজকে যে পরিচয়টা দিতে পারছেন, এই পরিচয়টা দেওয়ার সুযোগ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের জন্য তৈরি করে দিয়েছে। আজকে দীর্ঘদিন চুয়াডাঙ্গা জেলার বিএনপির রাজনীতির ইতিহাসে এইরকম নেতৃত্বের বিকশিত করার মতো কোন নেতা আজ পর্যন্ত আপনাদের নেতৃত্ব বিকশিত করার মতো সুযোগ করে দেয় নাই। এত নিখুঁত ভাবে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্যান্ডেল করে মাইক বাজিয়ে কোন ওয়ার্ড কমিটি আজ পর্যন্ত হয় নাই। ইউনিয়নে সম্মিলনের মাধ্যমে যেখানে সমন্বয়হীনতা ছিল, সেখানে গোপন ব্যালটের মাধ্যমে এই ইউনিয়নের সমস্ত বিএনপির কমিটি করা হয়েছে। আজকে আমরা 12,000-এর অধিক নেতাকর্মীর আজকে আমরা পরিচয় দিয়েছি। তারা মানুষের কাছে বলতে পারে যে আমি এই ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। আজকে প্রত্যেক ইউনিয়নে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর পরিচয় গড়ে উঠেছে। আপনারা জানেন, জাতীয়তাবাদী কৃষক দল একমাত্র জেলাতে কারা ছিল সেটাই আমরা জানতাম না। 1-2 জনার স্বার্থ সিদ্ধি করার জন্য কাগজ কলমে আমরা দেখি নাই, মুখে মুখে পদ পদবি শুনেছি যে অমুকজন জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক, অনেকজন পৌর সভাপতি, সাধারণ সম্পাদক। কিন্তু আজকে প্রত্যেক ইউনিয়ন পর্যন্ত মহিলা দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ উলামা দল সহ সবাই পরিচয় দিতে পারছেন আমি অমুক দলের সভাপতি, অমুক দলের সাধারণ সম্পাদক। দল আপনাদেরকে সম্মানিত করেছে, এই দল আপনাদেরকে সম্মানিত করেছে, আপনাদের নেতৃত্ব বিকশিত করার জন্য আপনাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছে, আপনাদের ঘাড়ে নেতৃত্ব তুলে দিয়েছে। এখন সেই দায়িত্ব এবং এই নেতৃত্ব বিকশিত করার সময় চলে এসেছে। এখনই আপনাদের সময়, এই নেতৃত্ব আপনারা কতটুকু বিকশিত করতে পেরেছেন, এই নেতৃত্বের জন্য কতটুকু আপনারা যোগ্য, এই নেতৃত্বের ভার কতটুকু আপনারা বহন করতে পারবেন, এই উপযুক্ত সময় এই নির্বাচন। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের বিকশিত হওয়া এবং এই নেতৃত্বের সঠিক দায়িত্ব পালন করার যে সময়, যে কৌশল, সেই জিনিসটা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে, সামনে এসে উপস্থিত হয়েছে। সংগ্রামী বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি কয়েকটি কথা বলে শেষ করব। আমার এই আলমডাঙ্গা উপজেলায় আমার রাজনীতির আস্থার ঠিকানা। আমার বাড়ি খাদিমপুর ইউনিয়নে 5 কমলাপুর গ্রামে। ফ্যাসিস্ট সরকারের দুঃসময়ে যখন আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই, যখন মামলা হামলায় আমাদের হাজার হাজার নেতাকর্মী জেলখানায়, হয়তো বা জেল খেটে কেউ জেলখানা থেকে বেরিয়েছেন,
সেই সময়ও আমরা আলমডাঙ্গাতে 3টি 4টি সর্ববৃহৎ প্রোগ্রাম করেছি 16ই ডিসেম্বরে। হাজার হাজার মানুষ আপনারা নিয়ে এসেছেন, হাজার হাজার মানুষ এনে মিছিল করে আপনারা দেখিয়ে দিয়েছেন এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতনের ভিতরেও জাতীয়তাবাদী দল এই আলমডাঙ্গা উপজেলায় তাদেরকে দমিয়ে রাখতে পারে নাই, দমিয়ে রাখতে পারা সম্ভব নয়। সংগ্রামী বন্ধুরা, আরেকটি বার জেগে উঠতে হবে। আমি খুব সূক্ষ্মভাবে আমি মাঠ পরিদর্শন করে আমি দেখেছি মনোনয়ন পাবার পরে আলমডাঙ্গা উপজেলায় শুধুমাত্র 4টে ইউনিয়ন দায়িত্ব নিয়ে কাজ করছে। 11টা ইউনিয়ন কোনো কাজকর্মের ভিতরে নাই, তাদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য, চার দোকানে বসে গেজানো, গল্প করা, বাড়ি যেয়ে ঘুমানো, আবার সকালে এসে তাদের রুটিন অনুযায়ী তাদের জীবন যাপন করা। এখন পর্যন্ত কেউ আমার কাছে আসেন নাই, কিংবা আমার কাছে বলেন নাই, কিংবা উপজেলা বডির কাছে বলেন নাই যে ভাই আমাদের সমন্বয়হীনতা হচ্ছে, এই জায়গাটা একটু ঠিক করে দেন, ভাই আমরা কাজ করতে পারছি না, আমাদের এই সমস্যা আছে। আমি 4টি ইউনিয়নের কথা বলি, ভাঙবাড়িয়া, বাড়াদি, জেহালা, নাগদা, এই 4টে ইউনিয়ন নির্বাচনের সবচেয়ে আগিয়ে আছে। বাকি 11 ইউনিয়নের কোনো কার্যক্রম নাই। ইভেন এক ওয়ার্ডের সাথে আর এক ওয়ার্ডেরও কোনো সমন্বয় নাই। ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক কোন ওয়ার্ডে যে সমন্বয় করার চেষ্টাও করছে না। ওই ইউনিয়নের ছাত্র দল কি করবে, যুব দল কি করবে, অঙ্গ সংগঠনের নেতারা কি করবে, তারও কোনো নির্দেশনা নাই। কিন্তু আমরা প্রত্যেক ইউনিয়নে আমরা হ্যান্ডবিল দিয়েছি, রিপ্লেট দিয়েছি বাড়ি বাড়ি পৌঁছিয়ে দেওয়ার জন্য। হয়তোবা বাড়ি বাড়ি পৌঁছে গেছে, যারা এই দলের যারা নিবেদিত প্রাণ তারাই হলো পৌঁছিয়ে দিয়েছেন। কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের কাজ কিন্তু হ্যান্ডবিল বাড়ি পৌঁছানো নয়, তাদের কাজ কিন্তু পোস্টার মারা নয়, তাদের কাজ কিন্তু বিলবোর্ড টাঙানো নয়। যারা দায়িত্বে আছেন এদের কাজ হচ্ছে প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠন এবং বিএনপিকে সমন্বয় ঘটিয়ে মাঠে নামিয়ে দেওয়া। আজকে কর্মীর কাজ যদি আপনারা নেতারা করতে যান তাহলে নির্বাচন পার হয়ে যাবে, তবু আপনি আগাতে পারবেন না। আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা পলিসি তৈরি করবেন, পরিকল্পনা তৈরি করবেন, আর যারা আপনাদের ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে যারা নেতা কর্মী আছে তারা বাস্তবায়ন করবে। কোন জায়গায় ত্রুটি থাকলে সেই ত্রুটি আপনারা ধরিয়ে দেবেন, কোন জায়গায় সমন্বয়হীনতা থাকলে সেই সমন্বয়হীনতা আপনি করে দেবেন। আপনি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, আপনি যদি রিপ্লেট দিয়ে বেড়ান তা আপনি নির্বাচন করবে কে? আপনি নিজের গুরুত্বটা বুঝতে হবে, নিজের পদের অবস্থানটা বুঝতে হবে, তারপরে আপনাকে কাজ করতে হবে। আসলে আপনার কি করা উচিত আর কি করা উচিত না সেটা যদি আপনি না বোঝেন, আপনি না জানেন, আমি তো বলছি যে আমি পরিচয় দিয়েছি, তারেক রহমান আপনাদের পরিচয় দিয়েছে, আপনারা যদি আপনাদের নেতৃত্বের সঠিকভাবে যদি এটা প্রয়োগ করতে না পারে, নেতৃত্ব দিতে ব্যর্থ হন, তাহলে কিন্তু এই নেতৃত্ব কিন্তু আপনার কাছে থাকবে না। এই নেতৃত্ব অন্য জায়গায় চলে যাবে। যারা নেতৃত্ব সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে এই নেতৃত্ব তাদের কাছে চলে যাবে। সেজন্য আপনারা পরিকল্পনা তৈরি করেন, কোথায় সমন্বয়হীনতা আছে সেটা তৈরি করেন। আমি আজকে সুস্পষ্টভাবে আপনাদের এইখান থেকে জানিয়ে দিচ্ছি যে এই মেসেজটা দেওয়ার জন্য আপনাদের এখানে ডাকা হয়েছে, যে এই সংবাদটা আপনাদের কানে পৌঁছে দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে, সেই মেসেজটা শুনে নিন। আমরা টোটাল সাংগঠনিক কর্মকাণ্ড এখন বন্ধ থাকবে, এখন নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে।
আপনারা কত পার্সেন্ট লোক সমাজে আপনারা রাজনীতি করেন? 2% কিংবা 3%? আর 93% মানুষের ভোট তো আপনাকে নিতে হবে। এখন ভোটের রাজনীতি করতে হবে। কত মন্ডল মাতুব্বার, কত গোষ্ঠীর লোক সমন্বয় করে আপনি ধানের শীষে ভোট আনতে পারবেন? এইটাই হলো আপনার বর্তমান রাজনীতি। কতজন আপনি বিরোধিতা করছে, কতজন আপনার বিরোধিতা করেছে, সেই ভোটগুলো আপনাকে নিতে হবে। একটা নেতা কিংবা একটা কর্মী একটা কাজ করুন, যেই ভোটটা আপনার বিপক্ষে আছে সেই একটা ভোট করে সেই দিন রাত্রে ঘুমাবেন, সেই দিনকার ঘুম আর অন্য দিনের ঘুমের ভিতরে পার্থক্য আছে কিনা তার পরের দিন ঘুম থেকে উঠে আমাকে বলবেন। আপনারা কখনো এটা চিন্তাই করেননি, কখনো এটা ভাবেনি আপনারা। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, বিগত দিনে যে কোনো নির্বাচনের চাইতে এই নির্বাচনটা কঠিন একটি নির্বাচন হবে। এটা স্বাভাবিক নির্বাচন নয়, এটা কঠিন একটি নির্বাচন হবে। আজকে আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি, আজকে আমি আরো 2-3 মাস আগে থেকে আপনাদেরকে সতর্ক করেছি। আপনারা হয়তো বা আমার কথা বুঝতে পারেন নাই, না হয় আমি আপনাদের বোঝাতে সক্ষম হই নাই। আপনাদেরকে বলেছি যে আপনাদের বাড়িতে বাড়িতে ভোট চাওয়ার জন্য, আপনারা এটা কর্ণপাত করেন নাই। আমার কাছে এখনো অনেক রিপোর্ট আছে যে যারা নেতৃত্ব দেন, যারা মাইকে বক্তব্য দেন, যারা আমি আসলে আমার সামনে থেকে স্লোগান দেন, তাদের পরিবারের 90% আত্মীয়-স্বজন এখনো জামাত ইসলামের সাথে আছে। তার বাড়ির বইয়েরা এখনো রোপণ আছে। আপনারা ভাবছেন যে আমি হয়তো জানি না, আমার সামনের দিকটাই আমি দেখি। সমস্ত ইউনিয়নের সমস্ত ওয়ার্ডের চিত্র আমার কাছে আছে, সমস্ত ইউনিয়নের খবর আমার কাছে আছে। হতাশ হওয়ার কিছু নাই। আপনি জায়গাটা আপনি ঠিক করেন, আপনার অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। যেটা ঠিক করতে পারবেন না সেটা অকপটে স্বীকার করবেন যে ভাই, আমার বউ কিংবা আমার ভাই কিংবা আমার সন্তান আমার কথা শুনছে না, ভাই এটা হলো, আপনারা অন্যভাবে ব্যবস্থা করেন কিংবা অন্য যদি কোনো পরিকল্পনা থাকে ব্যবস্থা করেন। বিভিন্ন সামাজিক নির্বাচনে আপনার ভাই হিসাবে, আপনার বউ হিসাবে, আপনার সন্তান হিসাবে দলকে ব্যবহার করতে চান, দলকে ব্যবহার করেছেন, সেই আপনার ভাই আজকে কার নির্বাচন করছে? আপনার সেই সন্তান আজকে কার নির্বাচন করছে? আপনার মনে নাই আপনার ভাইকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই দলকে ব্যবহার করেছেন? সচেতন হন। আপনার যত পারফরমেন্স থাক না কেন, ভবিষ্যতে কিন্তু আপনার কোনো অবস্থান থাকবে না, কোনো অবস্থান থাকবে না। আপনার যদি ভাগাভাগি করে নেন, আগামী দিনের বাংলাদেশ বিএনপি আর জামাত ভাগ করে নেবেন, এক ভাই বিএনপি করবেন, এক ভাই জামাত করবেন, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। এই ছাত্র শিবির এবং জামাতের সংগঠন আমরা জানি। একটা কথা পরিষ্কার ভাবে শোনেন, যারা এই 17 বছর দুঃশাসন করেছে, আমাদের উপরে নির্যাতিত করেছে, আমাদেরকে বাড়িতে ঘুমাতে দেয় নাই, সেই সমস্ত মানুষ শিবির জামাতের ক্রাইটেরিয়া না মেনে যারা জামাতকে সাপোর্ট করছে, তাকে আপনি মনে করবেন আপনার সরাসরি সে হলো আপনি এনিমি। তারা আওয়ামী লীগ করে আপনার সাথে অত্যাচার নির্যাতন করেছে, সে সমাজে এখন জামাত ইসলাম সেজে আপনার সাথে ফাইট দিতে চাচ্ছে। এই জিনিসটা পরিষ্কার ভাবে আপনারা হিসাব করবেন, পরিষ্কার ভাবে হিসাব করবেন। আগামী দিনে আমাদের নির্বাচনে আপনারা এখানে বসে আছেন না, আমি বারবার আপনাদেরকে বলেছি
পুরুষের চাইতে মহিলা ভোট আমাদের নির্বাচনে আসনে বেশি। সেই জন্য বারবার আপনাদের বলেছি যে আপনারা বাড়ির ভোট আগে চান। বাড়ির অনেকে হেসেছেন, উপহাস করেছেন, আমাকে ফোন করে বলেছেন যে ভাই, হাসতে হাসতে বলেছেন যে ভাই আমার মার কাছে ভোট চাইছি, আমার বোন, আমাকে উপহাস করেছেন, আমি বুঝতে পারছি। কিন্তু অঘটন কিন্তু ওই জায়গাটার থেকেই হবে, অঘটন কিন্তু সেই জায়গাটার থেকেই হবে। আপনারা এখনো সময় আছে, আপনারা সচেতন হন, আপনারা সচেতন হন। কারোর গীবত গাওয়ার দরকার নেই, কারোর গীবত গাওয়ার প্রয়োজন নাই। আমাদের দলের যা প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কৃষি সমৃদ্ধশালী হওয়ার জন্য খাল খনন থেকে আরম্ভ করে হাইব্রিড বীজ থেকে আরম্ভ করে স্যালো মেশিনারি লোন থেকে কৃষকদের জন্য সমস্ত কর্মকাণ্ড করেছে। জনশক্তি রপ্তানির জন্য প্রথম সৌদি আরবের সাথে চুক্তিবদ্ধ করে আজকে জনশক্তি রপ্তানি করেছিলেন, যার বদৌলতে আপনাদের সন্তানরা দেশের বাইরে থেকে কাজ করে আপনাদের জন্য, আপনি রেমিটেন্স করে আপনাদের কাছে টাকা পাঠায়। শিল্প কারখানা উনি হলো প্রথম বাংলাদেশের উদ্যোক্তা। বিনা সুদে ওনারা জিয়াউর রহমান শিল্প কলকারখানার জন্য লোন দিয়েছিলেন। মানুষের কাছে যাবার, মানুষের কাছে বলার অনেক কথা আছে, অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এই সমাজে। আমরা জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, এই রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য কি করেছেন, এই সমাজের জন্য কি করেছেন, এবং আপনারা যারা এই জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনারা সাধারণ মানুষের জন্য কি করেছেন, সামাজিকতার জন্য কি করেছেন। আমি সবাইকে অনুরোধ করব শেষবারের মতো, সেটি হচ্ছে কোন রকম বিচার সালিশ, ইউনিয়ন পরিষদের সার কার্ড, টিসিপি কার্ড, কোন রকম ভাগাভাগিতে যদি কারোর সম্পৃক্ততা দেখি, তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আপনি কেন করবেন? আপনি প্রতিনিধি হওয়ার আগে প্রতিনিধিত্ব সাজার তো কোনো প্রয়োজন নাই। আপনি দায়িত্বে আছেন, তাহলে আপনি যখন আগ বাড়িয়ে নেতা সেজে দায়িত্ব নিতে যাবেন, দল সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি বুঝছেন না? আপনি চালের চাহিদা হলো 1000 জনের, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা যারা কর্মকর্তা আছে কলার থেকে আপনি বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি, সেক্রেটারি হিসাবে 200টা কার্ড নিচ্ছেন। ওই 800 জন আপনার শত্রু হয়ে যাচ্ছে না? ওই 800 জনকে আপনি ভোট দেবে? বলবে যাদের ওই কার্ড দিয়েছো, চাল দিয়েছো, তাদের কাছে ভোট চাও। আপনি কেন যাবেন আপনি এই বিতর্কের মধ্যে? আপনি কি দায়িত্ব আছেন? সমাজের মানুষকে আপনি কি ধরবে যে কেন তুমি চাল দিলে না? ওই মেম্বার দিক, ওই চেয়ারম্যান দিক, কিংবা যারা ওই সরকারি কর্মকর্তা আছে তাদের দিক, জনগণ তাদের বিরুদ্ধে বিক্ষোভ করুক, আপনি জনগণের কাতারে থেকে সেই বিক্ষোভে অংশগ্রহণ করুন। জনগণের কাতারে থেকে অংশগ্রহণ করুন। আপনারা মনে করছেন যে আপনার বিরাট ব্যাপার হয়ে গেছেন, কিন্তু আপনারা কিন্তু কোনো ব্যাপার না ভাই, দলের ধ্বংস করছেন আপনারা। সামনে নির্বাচনকে সামনে রেখে ধ্বংস করছেন। একজন বিচার এনে দিচ্ছে, আপনারা বিচারের টেবিলে বসে যাচ্ছেন, দলকে ধ্বংস করছেন। কই 17 বছর তো আপনি কাছে আসে নাই, 17 বছর তো পুলিশ আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াইছে, কেউ তো আপনি সালামও দেয় নাই। আপনি গর্তের ভিতর পলে আছেন, তারপরে পুলিশের ফোন দিয়ে সেখান থেকে আপনাকে ধরাই দিছে। মনে নাই আপনার? মনে নাই আপনার? একটুতেই আল্লাহতে গদগদ হওয়ার তো কোনো প্রয়োজন নাই। আগে নেতৃত্বের জায়গায় আসুন, আগে প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা অর্জন করুন, তারপরে আপনি নেতৃত্ব দেন। আপনার কিসের দায়বদ্ধতা? আপনার কি ওই লোকটা ভোট দিয়েছে? কোনো দায়বদ্ধতা আপনার নেই।
আমি বারবার এই কথা আপনাদেরকে বলেছি, কেউ কর্ণপাত করেন নাই। আজকের পরের থেকে যদি এই সব সমস্ত কিছু যদি কোনো বিষয় যদি কানে আসে, যে যত বড় নেতাই হন না কেন, কারোর কোনো ছাড় দেওয়া হবে না। আর একটি কথা বলি, এই নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন, এই নির্বাচন হলো কৃষকের নির্বাচন, এই নির্বাচন হলো ছাত্রের নির্বাচন, এই নির্বাচন হলো শ্রমিকের নির্বাচন। আমরা শুধু কমিটিভুক্ত 10-12 হাজার মানুষ আছি, 12,000 মানুষ আছি। 5 লক্ষের অধিক আমার এই নির্বাচনী আসনে ভোট আছে। লক্ষ মানুষের ঊর্ধ্বে এই ধানের শীষের ভোট করবে, যাদেরকে আপনি চেনেন না, যারা আপনার সাথে মিছিল করে নাই, যারা আপনার সাথে পালিয়ে থাকে নাই। এরকম শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার অনেক লোক আছে যারা বেসরকারি কাজ করে, ব্যবসা করে, ঢাকায় থাকে, স্টুডেন্ট আছে, সরকারি চাকরিজীবী আছে, অনেক লোক আছে দলের শুভাকাঙ্ক্ষী, যার যার জায়গা থেকে সেই ভোট করবে। আপনারা কোন রকম আপনাদের কমিটির বাইরে যে যেখান থেকে ভোট করুক না কেন, কারোর ব্যারিকেড হয়ে দাঁড়াবেন না। বুঝতে পারছেন আমার কথা পরিষ্কার ভাবে? লক্ষ মানুষের উপরে এই ধানের শীষের নির্বাচন করতে আসবে। আমার আত্মীয় হতে পারে, শহীদ জিয়ার আদর্শের সৈনিক হতে পারে, বড় ব্যবসায়ী হতে পারে, সাবেক সরকারি কর্মকর্তা হতে পারে। আপনাদের কাজ হচ্ছে, আপনারা কমিটিভুক্ত যে লোকগুলো আছেন, জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, তাদের যে চেন অফ কমান্ড আছে, ইউনিয়ন, উপজেলা, জেলা, এদের নেতৃত্বে আপনারা নির্বাচন পরিচালনা করবেন। এর বাইরে আপনার একজন শত্রু ধানের শীষের ভোট করতে পারে, আপনার একজন শত্রু ধানের শীষের ভোট করতে পারে, আপনার সাথে তার জমি জায়গা নিয়ে গ্যাঞ্জাম থাকতে পারে, আপনি পারিবারিক সূত্রে তার সাথে গ্যাঞ্জাম থাকতে পারে, কিন্তু সে দেখা যাচ্ছে যে ঢাকায় কোনো ব্যবসা বাণিজ্যে আমাদের সিনিয়র কোনো নেতা তারা উপকৃত হয়েছেন, কিংবা শহীদ জিয়ার আদর্শে যিনি অনুপ্রীত হয়তোবা আমরা জানি না, কিন্তু সে আমাদের দলের লোক, কিন্তু আমরা সবসময় তাকে দেখেছি, জেনেছি, কিন্তু আপনি জানেন না যে সেই লোকের মনের ভিতরে এই ধানের শীষ সে হলো লালন করছে। অনেক পরিচয় পেয়েছি আমি ফ্যাসিস্ট সরকারের সময়। একটি উদাহরণ দিই, সারা বাংলাদেশে চিকিৎসকদের যে ভোট হয় না, ড্যাব, আমার চুয়াডাঙ্গার একটা ডাক্তারের নাম ঢাকার থেকে আমার ফোন করেছে যে আমাদের প্যানেলে উনি সাধারণ সম্পাদক পদে ভোট করছে, কিন্তু সেই চিকিৎসক চুয়াডাঙ্গাতে কোনোদিন আমরা দেখি নাই যে এই ধানের শীষে জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলার জন্য। তা আমি হাসতে হাসতে বললাম যে ভাই ওনাকে একটু ফোনটা 1 মিনিট একটু দিবেন, তো বললাম নেন কথা বললাম। তো উনি আমাকে বললো যে ভাই আমরা তো সরাসরি রাজনীতি করি না, কিন্তু আমাদের এরকম অনেক লোক আছে ভাই যে যারা এই ধানের শীষকে, এই জিয়ার আদর্শকে, শহীদ জিয়ার আদর্শকে আমরা লালন করি, কিন্তু আমরা তো সরাসরি মিছিল মিটিং, সরাসরি তোমাদের সাথে আমরা পার্টিসিপেট হতে পারি না। আমাদের যে কর্মজীবন আছে, আমাদের যে এই চাকরির ভিতরে আমাদের যে হাজার হাজার যে আমাদের কলিগ আছে, আমাদের বন্ধু আছে, আমার সহকর্মী আছে, তার ভিতরে সবাই জানে যে আমি বিএনপি করি, কিন্তু তোমরা যারা সাধারণ রাজনীতি করো তারা কেউ জানে না যে আমরা বিএনপি করি। আমার জীবনে ওই জায়গা থেকে আরেকটা শিক্ষা আমি পেয়েছি, তো শিক্ষার কোনো শেষ নাই। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা ধানের শীষের বিজয়ের জন্য আগামী দিনে আমরা যে যেখান থেকেই ভোট করুক না কেন, এই ভোটের ব্যাপারে কেউ যেন না বলে যে আমি ইউনিয়নের সভাপতি আমি জানলাম না, আমি ইউনিয়নের সাধারণ সম্পাদক আমি জানলাম না, আমি ওয়ার্ডের সভাপতি আমি জানলাম না। আপনি জানার দরকার নেই তো, আপনি টার্গেট তো ভোট। সংগঠন তো এখন করতে বলে নাই, সংগঠন এখন করা যাবে না, এখন ভোট করতে হবে, এখন ভোট করতে হবে, ধানের শীষের ভোট করতে হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? আমার কথার সাথে কি কারো কোনো দ্বিমত আছে? আপনারা কি এটা মেনে নিলেন?
যার যে অ্যাঙ্গেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমার ভোট করতে আসতে পারে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভোট করতে আসতে পারে, আপনি শ্রমিক ইউনিয়নের ঢাকা থেকে লোক আসতে পারে, বিভিন্ন বড় বড় ব্যবসায়ী যারা দেশে থাকে না, দেশের বাইরে থাকে, তারাও এই ধানের শীষে ভোট করতে আসতে পারে। আপনাদের এতে কোনো বাধা দেওয়ার দরকার নেই। যে যেখান থেকে পারুক আপনার কাজটি সে সহজ করে দিচ্ছে, আপনার কাজটি সে হলো এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদেরকে সহকর্মী ভাবতে হবে, আমাদের শুভাকাঙ্ক্ষী ভাবতে হবে। সংগ্রামী বন্ধুরা, ছোট পরিসরে আপনারা ইউনিয়ন ছোট 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 করে উপজেলা যারা সভাপতি সাধারণ সম্পাদক আছে এদের সাথে মত বিনিময় করুন, কার কোথায় সমস্যা আছে। ছোট ছোট করে টিম করে দিন। ওই যে ভোট চাওয়ার যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা একটু চেঞ্জ করেন। দরজা নক করে করে রিপ্লেটটা দিয়ে চলে যাচ্ছেন যে ভাই ধানেশ্বরী ভোট দেন, আপা ধানেশ্বরী ভোট দেন, ভাবি ধানেশ্বরী ভোট দেন, ভোট হবে না। 3 জন করে যাবেন, প্রতিদিন 20টা বাড়ি টার্গেট দেবেন। 20টা বাড়ি আসর থেকে এসা পর্যন্ত ভোট করবে, মাত্র 20টা বাড়ি যাবে, বসবে, পানি খাবে, গল্প করবে, করে তারপরে ভোটের কথা বলবে, তারপরে আরেকটা বাড়িতে যাবে। মিনিমাম একটা বাড়িতে যেন 15 মিনিট করে সময় যায়, 10 থেকে 15 মিনিট করে যাবে। সেই জন্য বড় টিম করলে ওই বাড়ির মানুষ বিরক্ত হবে, ছোট টিম করতে হবে, 2 থেকে 3 জন, 3টা করে করবেন টিম। 3টা করে টিম করে 20টা বাড়ি ভাগ করতে পারেন। তাহলে আমাদের যেহেতু লোক সংখ্যা বেশি, আমার মনে হয় 3টা করে টিম করলে এক ইউনিয়নে মনে হয় 30টার উপরে টিম হবে না, তারও বেশি হবে, মনে হয় 50টার পরে টিম হবে। তো 50টা টিমে আপনি 20টা করে বাড়ি ভাগ করে দেন না, দেখেন যে আপনি 2 দিনে আপনি ইউনিয়ন শেষ হয়ে যাবে। তা আপনি কাজ করতে হবে। তো আপনি যেদিকে তাকাচ্ছেন সেদিকে দেখছেন ধানের শীষ, যেদিকে তাকাচ্ছেন সেদিকে দেখছেন ধানের শীষ। আপনি আল্লাহতে গদগদ, খুশিতে গদগদ যে আমাদের তো আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, ভুল করছেন। ভোট যেতে হবে মানুষের কাছে। আমার কাছে অনেকজন বলেছে, আমাদের বিএনপির যারা ভোটার, যারা ব্লাইন্ড সাপোর্টার আমাকে বলেছে যে ভাই জামাত ইসলাম ইতিমধ্যে আমার কাছে 7 বার ভোট চেয়েছে, বিএনপির কেউ তো আসেনি ভাই, এখনো বিএনপির কেউ তো এখনো আসেনি। কিন্তু আমরা তো ভেবে আছি যে এই যে আমরা মনে করছি যে আমার গোষ্ঠীর 70টা ভোট আছে, আমি যার বলবো তো তারই দেবে, ভোটের আগের দিন বললেই তো ভোট হয়ে যাবে। হবে না কিন্তু ভাই, গোষ্ঠীর ওই 70টা ভোটের ভিতরে 7টা ভোটও পাবেন না, আপনার বাড়ির ভোট অন্যদিকে চলে যাবে। এখন থেকে আপনাকে নির্ণয় করে নিতে হবে যে কোন ভোটটি আমি পাবো না। আপনার গোষ্ঠীর ভিতরে আলোচনা করেন ওই 70টা ভোটের ভিতরে কয়টা ভোট আপনার আর কয়টা ভোট আপনার না। যে কয়টা ভোট আপনার না সেই কয়টা ভোট করুন। বিএনপির ভোট আপনার করার দরকার নেই, তো বিএনপি তো ভোট দেবেই মানুষ। আপনি ভোট করবেন যারা আমাদেরকে ভোট দেবে না তাদের ভোটটি আপনি করবেন। 100 জন বিএনপির লোক নিয়ে চা খেয়ে গেজিয়ে বাড়ি চলে গেল, তো বিএনপির ভোট, আপনার ওখানে ভোট ওই গেদানোর কোনো দাম আছে ভাই? আপনি যখনই আপনি কর্মী এসে বলবে যে ভাই ওই বাড়িতে 20 জনের ভিতরে 5 জন জামাতে ভোট দেবেন, আপনি ওই 5টা ভোট যখন ঠিক করতে পারবেন সেইটা হলো আপনার ভোট করা। বুঝাতে পারছি? সেইটা হলো আপনার ভোট করা। এই যাচ্ছি বিভিন্ন চার দোকানে, বলতে ভাই আমরা তো ধানের শিশিরই লোক, বলতে আমরা তো ওইটাই করি। এদের ভোট তো আপনি করার দরকার নেই, আছে? এরা তো আপনি ভোট দেবেই। তাহলে যারা দেবে না সেই জায়গাটায় যদি আপনি ভোট করতে পারেন তাহলে সেইটা হলো ভোট করা। আপনাদের কোনো কাজ নেই। আপনাদের 9টি ওয়ার্ডে 51 সদস্য বিশিষ্ট কমিটি আছে না? হ্যাঁ আছে। তাহলে কত 9-51 কত হয়? 459। ইউনিয়ন কমিটি কতজন আছে? 71। তাহলে কত হলো? 530 জন। এই 530 জন এক জায়গায় করেন, ওয়াদাবদ্ধ হন যে যারা আমাদের ভোট দেবে না সেই ভোট একটা একটা করে করেন, দিনে একটা করে করেন, একজন একটা করে ভোট করবেন, একটা করে ভোট করেন। 530টা ভোট আপনি আপনার ইউনিয়নতে করেন। তো বিএনপির ভোট করতে হবে না, যারা ভোট দেবে না
এদের ভোট একটা করবেন, এক একজন একটা করে ভোট করবেন। পারবেন না? পারবেন? হ্যাঁ, কে কে পারবেন হাত তোলেন তো। হ্যাঁ, তাহলে একজন একটা ভোট করবেন, একটা একটা, বেশি ভোট করতে হবে না। যেখানে ভোট পাওয়া যাবে না সেখান থেকে একটা করে ভোট করবেন। পারবেন? যদি এটা পারেন তাহলে আমাদের জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক যে বক্তব্যটি এখানে দিয়েছে তার চেয়ে অধিক ভোটে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, হতাশ হবেন না, সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন। আপনাদের সাথে বারবার দেখা হবে, বারবার কথা হবে। একটি মাত্র অনুরোধ, নিজেদের ভিতরে বিবাদ কমিয়ে নিজেদের ভিতরে বন্ধুত্ব তৈরি করেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের যে ভাইয়েরা আছে, মহিলা দলের যে মা বোনেরা আছে, এদের সাথে সম্পর্কটা আরো ভালোভাবে তৈরি করেন। একে নেওয়া যাবে না, ওকে নেওয়া যাবে না, এর বাদ দিতে হবে, ওর সাথে সমস্যা, ওর সাথে সমস্যা, এই সমস্ত কিছু ভুলে যেতে হবে। সমস্ত কিছু ভুলে যায় যে লোকটা আপনার বেশি অপছন্দ তাকে সবার সামনে রাখেন, তাকে সামনে রাখেন। তাকে সামনে রাখলে আপনার জন্য সহজ হবে। কেন বলবে যে রোকনের এই লোকটা নিয়ে বেশি সমস্যা, সেই লোকটা রোকনের সামনে আছে, 100টা কর্মী মেসেজ পেয়ে যাবে যে আসলে কি হতে যাচ্ছে, মেসেজ পেয়ে যাবে কি হতে যাচ্ছে। সেজন্য আজকের পর থেকে স্ব এলাকায় যে যেভাবে পারবেন একটি করে ভোট করার চেষ্টা করবেন, একটি করে ভোট করার চেষ্টা করবেন। আর যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্ব আরো সুদৃঢ় করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কিভাবে কাজ করতে পারবেন, কাজ করাবেন, সেই পরিকল্পনা নেবেন। আরেকটি কথা বলি, আমরা ইতিমধ্যে ছাত্র দলের মাধ্যমে আমরা সারা আমার চুয়াডাঙ্গা 1 নির্বাচনী আসনে যে প্রজেক্টরের যে দায়িত্ব দেওয়া হয়েছে, অনেক জায়গায় মেসেজ আছে যে ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহযোগিতা করছে না। আপনারা ছাত্র দলের সহযোগিতা করবেন। ওই প্রজেক্টরের মাধ্যমেই আপনাদের মা বোনদেরকে এক জায়গায় করে উঠান বৈঠক করতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে। এবং তফসিল ঘোষণার আগে প্রত্যেক ইউনিয়নে 90 জায়গায় করে ওই প্রজেক্টটা চালাতে হবে, 90টি জায়গায় চালাতে হবে এক এক ইউনিয়নে। সেই জন্য এই বিষয়টার পরে আপনারা জোর দেন। আমি কিন্তু যে কাজটা আপনাদেরকে দিয়েছি, সবাই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে হাত তুলেছেন এবং জকার দিয়েছেন, কাজটা কিন্তু অত সহজ নয়। আপনারা না বুঝেই হাত তুলেছেন, না বুঝেই জকার দিয়েছেন। কাজটা কিন্তু কঠিন কাজ। না বুঝেই হাত তুলেছেন, না বুঝেই জকার দিয়েছেন, কাজটা কঠিন কাজ। আপনারা বুঝছেন আমি কি বলছি? যে ভোটটা পাবো না সেই ভোটটা করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছেন? তাহলে নাম লিখবেন, যে যে ভোটটা করেছে ওয়ার্ডের নাম আর নাম লিখবেন। লিখে আমি একটা বক্স তৈরি করব, ওই বক্সে সবাই ফেলবেন। পার্টি অফিসে একটা বক্স তৈরি করব, ওখানে সব ওই বক্সে ফেলবেন যে আমি অমুক জনের ভোটটা করেছি। তাহলে আমরা ওই বক্স চেক করে দেখলে আমরা দেখতে পারবো যে আপনারা ভোট একটা ভোট করেছেন কিনা। না আমার সাথে ফাঁকি দেওয়ার জন্য হাত তুলে এখান থেকে চলে যাচ্ছেন। পারবেন তো? ঠিক আছে, কালকে আমি উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দর বলছি যে নতুন ভোট হিসাবে লিখে একটা বক্স তৈরি করবেন পার্টি অফিসে, সেই বক্সে সবাই ওই কাগজ ফেলবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটি করে ভোটের আমি নিশ্চয়তা চেয়েছি আপনাদের কাছে। আর যারা নেতৃত্ব দিচ্ছেন সবাইকে গুছিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য বলেছি। এই তো, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে আপনাদের গ্রামে, আর চায়ের দোকানে, কিংবা আপনাদের বাড়ির আঙ্গিনায়, কিংবা আপনার বাড়ির পাশে কোনো বাজারে, সব জায়গায় দেখা হবে। আপনার যে কোনো সমস্যায় সরাসরি যোগাযোগ করবেন। আমার এখানে বাসা আছে, চুয়াডাঙ্গার বাসা সবাই চেনেন, আলমডাঙ্গার বাসাও সবাই চেনেন।